এবছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সেরোটাইপ 2 এবং 3 দুটি ধরনই মিলেছে। এটি দুটিকেই ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1700 মানুষের মৃত্যু হয়েছিল সেরোটাইপ 2-তে। তবে পূর্ণাঙ্গ ধরন শনাক্ত না হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে ঘাটতি থেকেই যাচ্ছে। দেশে কত শতাংশ ডেঙ্গু রোগী কোন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে তা শনাক্ত করে আইইডিসিআর, যার উপর নির্ভর করে ডেঙ্গুর ভয়াবহতা। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1700 মানুষ ডেঙ্গুতে মারা যান। সে বছর 75% বেশি সেরোটাইপ ডেন 2-তে আক্রান্ত হয়েছিলেন। আর 2024 সালে 70% আক্রান্ত হন ডেন 3-তে। এবছর পাওয়া গেছে দুটো ধরনই। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর 4টি ধরন রয়েছে। এর মধ্যে একটিতে পজিটিভ হলে পরবর্তীতে ওই ধরনটিতে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে রোগীর শারীরিক অবস্থা হতে পারে গুরুতর। বরগুনাতে পেয়েছি সেরোটাইপ 3 এবং সেরোটাইপ 2। আর টোটালটা হয়তো আরো কয়েকদিন পরে পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার যখন বরগুনাতে আউটব্রেকটা হলো, ডেঙ্গুর অনেক রোগী পাওয়া গেল, মৃত্যুবরণ করলো। আর সম্ভবত এই সেরোটাইপ 2 এবং 3 সারা দেশে আছে। পুরো পিকচারটা আরো কয়েকদিন পরে যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন কোনো বছরই পূর্ণাঙ্গভাবে ডেঙ্গুর ধরন নির্ণয় করা যায়নি এখনো, যে কারণে প্রতিরোধে থেকে যাচ্ছে ঘাটতি। এভিডেন্স যদি না থাকে কোন টাইপ দ্বারা আক্রান্ত হয়েছে, কত লোক কোন টাইপ দ্বারা কতবার আক্রান্ত হয়েছে, এগুলো কোনো তথ্যই আমাদের কাছে নেই। তার মানে আমরা অন্ধকারে আছি। আসলে আমাদের এভিডেন্স জেনারেট করার জন্য প্রত্যেকবার টাইপিং করা দরকার। এটা জাতীয়ভাবে এমনভাবে করা দরকার যাতে করে বাংলাদেশের পুরো চিত্র আমরা পাই। এবছর 30 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 30,908 জন আর প্রাণহানি 118 জনের। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।